প্রাচীন অর্থোডক্স চার্চ ফাদারদের শিক্ষামালা থেকে আরও একটা সুন্দর বিষয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কিন্তু তার পূর্বে আমি এটা স্বীকার করি যে আমি কোনো চার্চ ফাদার নই, আমি কোনো শিক্ষকও নই, বা আমি কোনো পাস্টার নই। আমি একজন সাধারণ অর্থোডক্স খ্রিস্টান। আমার নিজের অনেক জ্ঞানের অভাব রয়েছে, কিন্তু আমি প্রতিদিন পড়াশোনা করে যে সমস্ত বিষয় শিখেছি সেই বিষয়গুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের একটি দৃষ্টান্ত। দৃষ্টান্তটি সাধু লুক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 25 থেকে 37 পদের মধ্যে খুঁজে পাওয়া যায়। দৃষ্টান্তটির বাংলা নাম হচ্ছে উত্তম প্রতিবেশীর দৃষ্টান্ত। ইংরেজিতে বলা হয় দ্য প্যারাবল অফ দ্য গুড সামারিটান। আমি বিশ্বাস করি যে সকলেই এই দৃষ্টান্তটি পড়েছেন এবং এমন কোনো খ্রিস্টান নেই যে এই দৃষ্টান্তটির সম্পর্কে জানে না বা কোনো দিন শোনেনি। তবুও আমি একবার সেই দৃষ্টান্তটি এখানে পড়ে শোনাতে চাই। ব্যাপারটা এরকম হচ্ছে, ঘটনা এরকম ঘটছে যে একদিন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে তিনি শিক্ষা দিচ্ছিলেন এবং তখনই এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে প্রভুকে জিজ্ঞেস করলেন যে, হে গুরু, আমি কি কাজ করব যার ফলে আমি অনন্ত জীবনের অধিকারী হব, বা কি করলে আমি অমর হব, আমি ইটারনাল লাইফ পাব। তার সেই প্রশ্নের উত্তরে প্রভু তাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি পড়েছ? মোজেস বা মোশির ব্যবস্থায় যে কথাগুলো লেখা আছে সেগুলোর মধ্যে কি লেখা আছে, কি করলে তুমি অনন্ত জীবনের অধিকারী হবে? তখন সেই প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি বলে যে, তুমি আপন ঈশ্বরকে সমস্ত অন্তর দিয়ে প্রেম করো, তুমি যেন ঈশ্বরকে পুরোপুরি প্রেম করো, কমপ্লিটলি প্রেম করো, এবং তার পাশাপাশি তুমি নিজের প্রতিবেশীকেও প্রেম করো। তখন প্রভু যীশু তাকে বললেন, তুমি ঠিকই পড়েছ, তুমি এই দুটো আজ্ঞা পালন করো, তাহলে তুমি অনন্ত জীবনের অধিকারী হবে। কিন্তু সেই ব্যক্তি পুনরায় প্রভুকে জিজ্ঞেস করে যে, কে আমার প্রতিবেশী যাকে প্রেম করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? এই প্রশ্নের উত্তরেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই দৃষ্টান্তটি বলেছিলেন, এবং সেখান থেকেই আমি পড়াটা শুরু করছি। এই কথা লইয়া যীশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে যেরিহোতে নামিয়া যাইতেছিল। এমন সময়ে দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেই রূপে একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল, এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল। পরদিবসে 2টি সিকি বাহির করিয়া পান্থশালার কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরিয়া আইসি তখন পরিশোধ করিব। এই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সেই উত্তম প্রতিবেশীর দৃষ্টান্ত। এবং এটা যখন আমি অর্থোডক্স খ্রিস্টান হইনি তখন অনেকবার পড়েছি, এবং এই দৃষ্টান্তের সাধারণ অর্থটা হচ্ছে এই যে আমরা যেন যারা বিপদের মধ্যে রয়েছে তাদেরকে হেল্প করি। আমরা যেন সেই যাজক বা সেই লেবীয়র মতো না হই, কিন্তু আমরা যেন সেই সমরীয় ব্যক্তি হই যে কিনা ওই আধমরা ব্যক্তিকে দেখে তাকে হেল্প করার জন্য উদ্গ্রীব হয়েছিল এবং তাকে হেল্পও করেছিল, তার সেবাও করেছিল। আমরা যেন সেই রকম ব্যক্তি হই। এটা তার বাহ্যিক অর্থ, এটা তার প্রথম অর্থ। কিন্তু আপনি জেনে খুবই অবাক হয়ে যাবেন যে এই দৃষ্টান্তের মধ্যেও প্রাচীন চার্চ ফাদারগণ একটা অন্তর্নিহিত গভীর অর্থ তারা খুঁজে পেয়েছিলেন। বিশেষ করে যদি আমরা সেন্ট অগাস্টিনের লেখাগুলো পড়ি, সাধু অগাস্টিনের লেখাগুলো পড়ি, সেখানে কিন্তু আমরা এই মিনিংটা, এই গভীর অর্থটা খুঁজে পাব। সাধু অগাস্টিন তিনি বলছেন যে কে সেই ব্যক্তি যে জেরুসালেম থেকে যেরিহোতে নেমে যাচ্ছিল, এবং কি সেই জায়গা জেরুসালেম যেখান থেকে সে নেমে যাচ্ছিল, এবং কেমন জায়গা ছিল যেরিহো যেদিকে সে যাচ্ছিল। এমন অনেক প্রশ্ন সাধু অগাস্টিন তিনি করছেন, এবং তিনি নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি বলছেন সেই ব্যক্তি হলেন আপনি,
সেই ব্যক্তি যে জেরুজালেম থেকে জেরিহোর দিকে নেমে আসছিল সে কিন্তু আপনি, এবং সেই ব্যক্তি শুধু আপনি নয়, সেই ব্যক্তি আমিও। সেই ব্যক্তির কোনো নাম দেওয়া নেই, সেই জন্য সেই ব্যক্তি সমগ্র মানব জাতির প্রতীক। এবং জেরুজালেম হলো সেই জায়গা, সেই আদর্শ জায়গা যেখানে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করার পর রেখেছিলেন, এবং সেই জায়গায় মানুষ ছিল স্বাধীন, এবং সে ঈশ্বরের সঙ্গে তার কমিউনিয়ন ছিল, ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতা ছিল, ঈশ্বরের সঙ্গে সে কথোপকথন করত, তার সঙ্গে দিন কাটত। মানুষ ওই দিনগুলোতে অমর ছিল না, কিন্তু তার অমর হওয়ার একটা পটেনশিয়াল ছিল, সে অমর হওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল। যদি মানুষ ঈশ্বরের ইচ্ছাকে পালন করত, ঈশ্বরের আজ্ঞা মতো চলত, তাহলে সেখানে থেকেই, সেই জেরুজালেমে থেকেই মানুষ কিন্তু অমর হয়ে যেতে পারত। এই কথা আমাকে বলতেই হবে যে যখন আমি জেরুজালেম বা যখন চার্চ ফাদার করেন জেরুজালেমের কথা বলছেন, তখন কিন্তু বর্তমানে যে জেরুজালেম রয়েছে তার কথা বলছেন না। এটা একটা স্পিরিচুয়ালি আপনাকে দেখতে হবে, এটাকে লিটারালি নিলে হবে না। এবং কেন সেই ব্যক্তি জেরুজালেম থেকে জেরিহোর দিকে নেমে যাচ্ছিল? আমরা যদি বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকের 3 অধ্যায় পড়ি, সেখানে দেখি যে মানুষ যখন ঈশ্বরের সঙ্গে এদেন উদ্যানে ছিল, সেখানে কিন্তু সে বেশি দিন স্থায়ী হয়নি, কারণ মানুষ নিজের ইচ্ছায় ঈশ্বরের থেকে দূরে সরে যেতে থাকে, ঈশ্বরের প্রতি অবাধ্য হয় এবং সে পাপে পড়ে। ঈশ্বর যা চাননি সেটাই মানুষ করে এবং সে পাপ করে ফেলে, এবং ঈশ্বর সেই এদেন উদ্যান থেকে তাকে তাড়িয়ে দেন। বলা যায় যে সেখান থেকে, সেই জেরুজালেম থেকে মানুষ বিতাড়িত হয়, এবং সেই কারণে সে জেরিহোর দিকে নেমে যাচ্ছিল। এবং যারা পুরাতন নিয়ম পড়েন, আমি পুরোটা পড়িনি, কিন্তু অনেকগুলো অধ্যায় আমি পড়েছি, অনেকগুলো বই আমি পড়েছি। পুরাতন নিয়মে আমরা দেখি জেরিহো এমন একটা জায়গা যেখানে পাপে পূর্ণ, যেখানে মানুষ পাপে রয়েছে। জেরিহো একটা পাপে পূর্ণ জায়গা। জেরুজালেম যেটা একটা আদর্শ জায়গা ছিল, সেই আদর্শ জায়গায় মানুষ যখন অবাধ্য হলো, তখন সে সেখান থেকে বিতাড়িত হলো এবং পাপে পূর্ণ পৃথিবীতে এসে পড়ল। এই পৃথিবী যেটা কিনা পাপে পূর্ণ, সেখানে মানুষ নেমে যাচ্ছিল, সে নরকের দিকে নেমে যাচ্ছিল। তারপরে আমরা দেখি সেই ব্যক্তি পথের মধ্যে দস্যুদের দ্বারা আক্রান্ত হয়। কারা সেই দস্যু দল? তারা হলো শয়তান এবং শয়তানের দলবল। আমরা অনেকেই রয়েছি যারা শয়তানের অস্তিত্বকে বিশ্বাস করি না, বিশেষ করে যারা খ্রিস্টান নয়। অনেক মানুষ রয়েছে যারা বিজ্ঞান মনস্ক মানুষ, তারা সমস্ত বিষয়কে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখতে চান, তারা সমস্ত বিষয়কে বিজ্ঞানের লেন্স দিয়ে দেখতে চান, এবং আমার মনে হয় সেখানেই একটা বড় ভুল হয়ে যায়। শয়তান এবং তার দলবল কিন্তু বাস্তবে রয়েছে। সেই দৃষ্টান্তে আমরা দেখি যে দস্যু দল তারা এসে ওই ব্যক্তিকে আক্রমণ করলো, ঠিক তেমনি শয়তানও বর্তমানে মানুষের জীবনকে আক্রমণ করে এবং মানুষকে প্রতিনিয়ত প্রলোভনের মধ্যে ফেলে এবং নানা পাপের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে শয়তানের দলবল। এবং আমরা দেখি সেই দৃষ্টান্তে সেই ব্যক্তি তার কাপড় তারা ছিঁড়ে নিল, তার কাপড়কে তারা ছিঁড়ে দিল এবং তাকে আধমোড়া অবস্থায় ফেলে রেখে চলে গেল। শয়তানও তাই কি আজ করে না? শয়তান আমাদের মনে অনেক প্রলোভন নিয়ে আসে এবং আমাদের মধ্যে যে নিষ্পাপ ভাব থাকে সেটাকে সে ধীরে ধীরে নষ্ট করার চেষ্টা করে। এবং যখন মানুষ অনেক পাপের মধ্যে পড়ে যায়, যখন দীর্ঘদিন মানুষ পাপের মধ্যে আসক্ত থাকে, তখন সে কিন্তু জীবিত আর থাকে না পুরোপুরি, সে আধমরা অবস্থায় থাকে, ঠিক সেই দৃষ্টান্তের সেই লোকটির মতো। তারপর আমরা দেখি যে ওই পথ দিয়ে এক যাজক এবং এক লেবীয় ব্যক্তি তারা নেমে এলো একের পর এক, কিন্তু তারা সেই ব্যক্তিকে দেখে, সেই আধমরা ব্যক্তিকে দেখে কিছুই করলো না, তাকে হেল্প করতে পারলো না। সাধু অগাস্টিন বলছেন সেই লেবীয় ব্যক্তি এবং সেই যাজক তারা হলেন সেই যুগের সমস্ত
প্রথার প্রতীক, সমস্ত ধর্মকর্মের প্রতীক। ওই সময় মানুষ যখন পাপে পড়েছিল, মানুষ যখন পাপে আত্মরা অবস্থায় পড়েছিল, কোনো ধর্মকর্ম, কোনো প্রথা, কোনো রিচুয়ালস মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারেনি, তাকে জীবিত করে তুলতে পারেনি। এবং অবশেষে এলো সমরীয় ব্যক্তি। শুধু সাধু অগাস্টিন নয়, কিন্তু প্রাচীন অর্থোডক্স চার্চ ফাদারদের মধ্যে অনেকেই বলেন যে সেই সমরীয় ব্যক্তি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি যখন আমরা পাপের মধ্যে ছিলাম, যখন আমরা পাপের মধ্যে অর্ধমৃত অবস্থায় ছিলাম, তখন তিনি স্বর্গ থেকে মানব রূপে নেমে এলেন এবং এক নিষ্কলঙ্ক জীবনযাপন করলেন। আমাদেরকে দেখালেন যে মানুষ হিসেবে আমাদের কেমন জীবনযাপন করা উচিত। পাপের মধ্যে নয়, কিন্তু ভার্চুর মধ্যে, সদ্গুণের মধ্যে, ভালো কাজের মধ্যে, পবিত্রতার মধ্যে আমাদের জীবনযাপন করা উচিত। এটা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দেখালেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে পাপের বন্দিত্ব থেকে মুক্ত করার জন্য ক্রুশের উপরে নিজের প্রাণকে বিসর্জন করলেন। তিনি সমাহিত হলেন, ওনাকে কবর দেওয়া হলো এবং তৃতীয় দিবসে তিনি সেই মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছিলেন এবং তিনি স্বর্গে আরোহণ করলেন এবং তিনি বর্তমানে সেখানে রয়েছেন। এবং এই সমস্ত কাজের দ্বারা তিনি আমরা মানুষেরা, আমরা যারা পাপে রয়েছে, আমাদেরকে তিনি মুক্ত করলেন। আমরা যদি ওনার এই কাজগুলোকে বিশ্বাস করি, ওনাতে বিশ্বাস করি, তাহলে আমরা সুস্থ হয়ে উঠব, আমরা জীবিত হয়ে উঠব। সেই সমরীয় ব্যক্তি ওই অর্ধমৃত ব্যক্তিকে তার সেবা করল, তার ক্ষতস্থানগুলোকে সে ব্যান্ডেজ করল এবং তাকে আমরা দেখি, তাকে একটা পান্থশালায় সে নিয়ে গেল। সেই পান্থশালা হচ্ছে চার্চের প্রতীক। সেই পান্থশালা হচ্ছে চার্চ, যেখানে অসুস্থ অর্ধমৃত মানুষদেরকে সেবা করা হয়। চার্চ কোনো ডান্স করার জায়গা নয়, এটা ঠাট্টা করার জায়গা নয়। চার্চ একটা সিরিয়াস জায়গা, একটা হসপিটাল, যেখানে আমার মতো, আপনার মতো এবং এই পৃথিবীতে যত পাপীরা রয়েছে তাদের মতো অর্ধমৃত ব্যক্তিদের শুশ্রূষা করা হয়, তাদের আরোগ্য করা হয়। চার্চ হচ্ছে সেই জায়গা। এবং অবশেষে পরদিন ওই সমরীয় ব্যক্তি সেই পান্থশালার মালিককে তিনি বললেন যে আমি তোমার আওতায়, তোমার অধীনে এই অর্ধমৃত ব্যক্তিকে, যাকে আমি নিয়ে এসেছি এখানে, তাকে আমি রেখে যাচ্ছি, তুমি এর শুশ্রূষা করো। তোমাকে 2 সিকি আমি দিয়ে যাচ্ছি, তুমি এটা খরচ করো তার পেছনে এবং তুমি তার সেবা করো। তুমি যা অতিরিক্ত খরচ করবে, আমি ফিরে এলে তোমাকে তা দেব। সেই 2 সিকি, সেটা হলো পবিত্র শাস্ত্রের পুরাতন নিয়ম এবং নূতন নিয়ম, ঈশ্বরের বাক্য, যে বাক্য দ্বারা আমরা সুস্থ হই। এবং সেই পান্থশালার মালিক হলেন চার্চ ফাদারগণ, চার্চের বিশপ, চার্চের চার্চ ফাদার, পাস্টার, যারা আমাদের মতো পাপীদেরকে গাইড করেন, যারা আমাদেরকে সেবা করেন, আমাদেরকে সুস্থ করার চেষ্টা করেন। এবং যেরকম সেই সমরীয় ব্যক্তি প্রমিস করেছে যে সে ফিরে এসে পান্থশালার মালিককে তার সব ধার মিটিয়ে দেবে, ঠিক তেমনি প্রভু যীশু খ্রিস্টও প্রমিস করেছেন তিনি ফিরে আসবেন এবং তিনি চার্চের যারা আমাদের মতো লোকেদেরকে সেবা করেন, চার্চ ফাদারগণ, বিশপগণ, যারা প্রকৃত রূপে পালক, তাদেরকে তিনি প্রতিফল দেবেন। কি দারুণ, তাই না এই দৃষ্টান্ত? এখানে আপনি হলেন, আমি হলাম, আমরা হলাম সেই অর্ধমৃত ব্যক্তি যে জেরুসালেম থেকে জেরিকোর দিকে নেমে যাচ্ছিল, এবং প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই সমরীয় ব্যক্তি যিনি আমাদের সেবা করলেন। আমি আশা করি যে এই সংক্ষিপ্ত ভিডিওটির দ্বারা আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।